अल्हम्दुलिल्लाहि ज़य्यनन नबीना बिहबीबिहिल मुस्तफा वमन अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रूहना व रसूलना मुहम्मदिनिल मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि व अहल बैतिहि व इतरतिहि व उलमाए अहल सुन्नतिहि व अलैना मअहुम अजमईन अम्मा बअद फक़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही व मतलूबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा सल्लल्लाहु अला मुहम्मद व आलिहि अल्लाहुम्मा सल्ली हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है चोरी की
पीछे गला है लेकिन किसी का कोई गला नहीं है। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आखिरी सलाम लाओ ओहे नाना जान अपनारी हुसैन जाई करबालार मैदान सलातुया करबालाई जाया अरे नहीं अशीब फिरिया দিব गर्दन काटाइया দিব गर्दन काटाइया ओहे नाना जान अपनारी गोसाइन जाई करबालार मैदान सलातुया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इस्तईनू बिस्सब्रि वस्सलात सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। करबलार करुण काहिनी केमने भूला जाई करबलार करुण काहिनी केमने भूला जाए नबीर औलाद शहीद करला नबीर औलाद शहीद करला निष्ठुरे जितराई करबलार करुण काहिनी केमने भूला जाए बोलुन करबलार करुण काहिनी केमने भूला जाए दयाल नबी जे गलाते चुमो केतन दीने राते चुमो केतन दीने राते दयाल नबी जे गलाते चुमो केतन दीने राते সেই গলাতে বিষের চোরি সীমারে চালাই करबलार करुण काहिनी केमने भूला जाए बोलुन करबलार करुण काहिनी केमने भूला जाए मा फातेमार कंदन सुरे विश्वभुवन गाई गाई करे विश्वभुवन गाई गाई करे मा फातेमार कंदन सुरे विश्वभुवन गाई गाई करे कंदन मा फातेमाई हुसैन हारा शुकते करबलार करुण काहिनी
কেমনে ভোলা যায় বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন کرام পর্দা নশীন মুসলিম খাওয়াতিন আযম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে তার কুদরতি কদমে পাকে আমাদের স্যার ঝুঁকিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে বড়ই দয়া করেছেন, বড়ই মেহেরবানি করেছেন, যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। বিশেষত আমরা যথাসময়ে মসজিদে এসেছি এই কথা বিশ্বাস করছি, আমাদের প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব হচ্ছে। অন্তত আমরা একথা স্বীকৃতি দিতে পারছি যারা এখনো ঘরের মধ্যে রয়েছে কিংবা আসার নিয়ত করেছে তাদের চাইতে আল্লাহ আমাদেরকে যে আল্লাহ আগে কবুল করে আগে মসজিদে আসার তৌফিক দান করেছে সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লওলা রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী দুনিয়ায় আগমন করে উম্মতি উম্মতি বলে খেলেছেন, যেই নবী গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। সর্বশেষ যখন 61 হিজরিতে যখন কারবালার ময়দানের মধ্যে হক এবং বাতিল মিটে যাচ্ছে, যেই নবী আপন নাতি মুবারকের সেরে মুবারকের মাধ্যমে ইসলামকে পুনরায় জীবন দান করেছে, সেই রসুলে কায়নাতের কদম মুবারকে, সেই রসুলে কায়নাতের কদমে আথারে রওজায়ে আনওয়ারে লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিন এবং সাথে সাথে আরো স্মরণ করছি যে ইমামে হুসাইন আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য না জানে হযরত ইমামে হুসাইনকে সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদা, যে হুসাইন আপন সন্তান কুরবানি দিয়েছে, যে হুসাইন নিজের গর্দান মুবারক আমাদের জন্য শহীদ করে দিয়েছে, যে হুসাইন আমাদের জন্য তৃষ্ণায় কাতরিয়েছে, সে হুসাইন আলাইহিস সালামের কদম লক্ষ করোড় সালামি পেশ করছি। আল্লাহ তাআলা পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহে যেখানে আলোচনা শেষ করেছিলাম হযরতে ইমামে মুসলিম বিন আকিলকে শাহাদাত করার পর ওনার দুজন ছোট ছোট মাসুম বাচ্চা, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, তাদেরকেও শাহাদাত করা হয়েছিল। তাদেরকে আমরা এতটুকু আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? আছে এতটুকু পর্যন্ত ওনাদেরকেও শাহাদাত করেছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আজ আমরা এখান থেকে ইমামে হুসাইনের শাহাদাত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। সকলকে ইমানি জজবা নিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাকে ডাকছেন? আল্লাহ মুসলমান বলে নাই, আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহান নাস, আল্লাহ এটাও বলে নাই। এই আয়াতের মর্ম কত গভীরে গিয়েছে। আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান আননেওয়ালা, ও আহলে বাইতের রাসূলের প্রেমিকরা, ইস্তাঈনু বিস-সাবরি, তোমরা ধৈর্যের মাধ্যমে আমার কাছে
সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গিয়েছে, ওনার কাছে সবচাইতে যে জিনিসটা বেশি ছিল সেটা ছিল ধৈর্য। সেটা ছিল, কারণ ধৈর্য না থাকলে নিজের চোখের সামনে আপন সন্তানের গর্দান আলাদা হয়ে যাচ্ছে, নিজের চোখের সামনে 6 মাসের ছোট মাসুম বাচ্চা পানির জন্য কাতরাচ্ছে, নিজের চোখের সামনে আলে বাইতে রাসূলের ইজ্জত হানি হচ্ছে, নিজের চোখের সামনে আপন নানা জানের উপর কালমা পড়তে ওয়ালা মুসলমান পরিচয় দানকারী মুনাফিকরা তাদের সামনে বেয়াদবি করছে। এত কিছুর পরেও উনি কোনদিন কখনো ধৈর্য হারা হন নাই। ধৈর্য ছাড়েন নাই, নামাজও ছাড়েন নাই। আল্লাহ আর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার কাছে যারা মকবুল হয়েছে, যারা মুমিন হয়েছে, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে আমি তাদেরকে যে বিষয়গুলো দিয়ে পরীক্ষা করব, সর্বপ্রথম তাদেরকে ভয় দেখাবো। মিনাল খাউফি ওয়াল জু'i, আমি মুমিনকে ক্ষুধার তাড়নার মধ্যে ফেলে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি মুমিনদের জানমালকে ধ্বংস করে নিয়ে পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি আল্লাহ মুমিনের সম্পদ নষ্ট করব, মুমিনের জানকে খতরার মধ্যে ফেলে চেষ্টা করে দেখব, পরীক্ষা করে দেখব ওই মুমিন আমার উপর ভরসা করছে কিনা। এগুলা কে বলছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মুমিন দাবি করা কঠিন, মুসলমান দাবি করা সহজ, কিন্তু মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়া কঠিন। আমার কথা বুঝছেন? মুসলমান আমরা সবাই জন্মসূত্রে মুসলমান, কিন্তু ওই মুসলমানিত্বের উপর থেকে ওই মুসলমানিত্ব বজায় রেখে কবরে যাওয়া খুবই কঠিন। কারণ আপনার সামনে এমন এমন ফিতনা, এমন এমন আজগবি কাজকর্ম আসবে, যে কাজকর্মের মধ্যে আপনি যদি লিপ্ত হয়ে যান, ওই ফিতনার মধ্যে আপনি যদি আপনাকে লেলিয়ে দেন, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। আমি যেখান থেকে গিয়েছিলাম, ওই হানি বিন উরওয়া, যার ঘরে হযরত ইমাম মুসলিমের দুজন ছোট ছোট মাসুম বাচ্চা অবস্থান করছিলেন, ওনার স্বামী ওর ঘরের মধ্যে এসে ওই সন্তানদেরকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, স্ত্রী যখন বারংবার তাকে নিষেধ করছিল, তার পায়ে ধরছে, হাতে ধরছে, স্বামী যখন মানছে না, স্ত্রীকে স্বামী এক ঘরের মধ্যে বন্ধ করে রেখে ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের গর্দানের উপর তলোয়ার চালিয়ে দিয়েছিল। ওই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যখন গর্দান থেকে যখন মাথা আলাদা করা হয়েছিল, এভাবে যখন গাছটি কিংবা হাতে ধরে ওই ইয়াজিদের দরবারে, ইয়াজিদ বাহিনীর দরবারে যখন নিয়ে যাওয়া হয়েছিল, কত নির্মম ইতিহাস। এখন উনাদের যখন ছোট ছোট মাসুম বাচ্চাদের শাহাদাত দেখে, যাদের অন্তরে মুসলমানিত্ব ছিল, সামান্য পরিমাণ মুমিনিত্ব ছিল, তারা যখন দেখতে লাগলেন ইয়াজিদের বিপক্ষে কেউ কেউ দাঁড়িয়ে যাচ্ছে, তখন ওনারা কি করলেন? ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা একটা চক্রান্ত করলেন। ওই চক্রান্ত করলেন, যেই ব্যক্তি, যেই নাফরমান আওলাদের রাসূলের গর্দানের উপর তলোয়ার চালিয়েছিল, তাকে হত্যা করেছিল, তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছিল। বলেছে, আমি তো তোমাকে বলেছিলাম হযরতে মুসলিমের ছেলেদেরকে জীবিত
জীবিত নিয়ে আসতে, তুমি মুসলিমের ছেলেদেরকে আমার কাছে নিয়ে এসেছ হত্যা করে। এটা কোনো মহব্বতে পড়ে করে নাই, এটা করেছিল মানুষের আক্রমণ থেকে বাঁচতে। যখন ওনাদেরকে যখন শাহাদাত করে দেওয়া হলো, ওদিকে ইমামে হুসাইন রওনা হয়ে গেল। ইমামে হুসাইন আস্তে আস্তে কারবালার প্রান্তরে আসলো। কিন্তু দেখবেন কারবালাটা কুফা দিয়ে যেতে হয়, দিয়ে কিন্তু ইমামে হুসাইন মক্কায়ে মুআজ্জামা থেকে রওনা হলেন, কুফা গমন করেছেন। উনি যখন কুফা গমন করেছেন, শুনলেন উনার ভাই হযরতে মুসলিম ইবনে আকিলকে শাহাদাত করেছে, উনার ছোট ছোট দুজন মাসুম বাচ্চাকে শাহাদাত করেছে। উনি কি করলেন, উনার সঙ্গী সাথী যারা রয়েছে তাদেরকে বলছে, তোমরা আমাকে ছেড়ে চলে যাও। আওলাদ রাসূলুল্লাহ বললেন, আমরা এমন কাপুরুষ নই, বয়ের মধ্যে আওলাদ রাসূলকে চাপব। সুবহানাল্লাহ। ওনারা যখন অনেক লম্বা ঘটনা, যেতে যেতে যখন কারবালার ময়দানের মধ্যে যখন ওনারা গেলেন, ওই কারবালার স্থানে গিয়ে ইয়েজিদ বাহিনী তাদেরকে ঘিরে রাখলো, তাদের পানি বন্ধ করে রাখা হলো। ইমাম হুসাইন যেদিন 9 মুহররম রাত হয়েছিল, ওনার কাফেলার কেউ ঘুমাই নাই, কারণ ইয়েজিদ বাহিনীর পক্ষ থেকে বারবার হুমকি আসছে, এই ইমাম হুসাইন আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ওই 9 মুহররম রাতের মধ্যে দাঁড়িয়ে কাফেলার মধ্যে ঘোষণা দিচ্ছেন, এ আমার কাফেলার লোকেরা শুনো, আমি জানি কাল যখন সকাল হবে আমি বাঁচব না, ইয়েজিদ বাহিনীর সাথে আমাকে যুদ্ধে লিপ্ত হতে হবে। আমি যদি যুদ্ধে লিপ্ত হই, আমার নানা জানের দিনকে রক্ষা করার জন্য আমি ইয়েজিদ বাহিনীর হাতে শহীদ হয়ে যাব। আমি তোমাদেরকে বলছি। উনি কি করলেন, ওনারা যে একটা তাঁবু টাকলেন, তাঁবুর লাইট কিংবা চেরাগ বন্ধ করে দিলেন, বললেন আমি এই তাঁবুর লাইট বন্ধ করে দিয়েছি, তোমরা আজ রাত্রে যেদিকে পারো জান নিয়ে মদিনায় ফিরে যাও। আওলাদ রাসূলুল্লাহ বললেন, আমাদেরকে যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যদি রাসূল জিজ্ঞেস করে, ও আমার আলে বাইতে রাসূলের প্রেমিকরা, আলে বাইতে রাসূলের সদস্যরা, যখন আমার কালমা পড়নেওয়ালা মুনাফিকরা যখন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তোমরা কিভাবে আমার হুসাইনকে একা রেখে চলে এসেছ? রাসূল যখন জিজ্ঞেস করবে, আমার কালমা পড়েছ, আমার হুসাইনকে একা ছেড়েছ, তখন আমরা কি জবাব দিব? দুরূদ পড়ুন, সালাতুনিয়া। আওলাদে পাকদের সাথে যারা ছিল তারা বলছে, যদি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মুস্তাফা যদি কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, তোমরা সামান্য জানের কারণে ঈমান ছেড়েছ কেন? এই ইমাম হুসাইন, আমরা আপনার প্রেমে পড়ে প্রয়োজনে জান দিব, তবু আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বারংবার বুঝালেন। সকাল হলো, ইয়েজিদ বাহিনী বারংবার ডাকতে লাগলেন, হে হুসাইনি সৈনিকরা, আসো আমাদের সাথে যুদ্ধ করতে লাগো, আমাদের সাথে যুদ্ধ করো। ইমাম হুসাইন বললেন, দাঁড়াও, আমি প্রথমে তাদেরকে বুঝিয়ে দেখি তারা আমাদেরকে কোনো ক্রমে মদিনার পথে যেতে সুযোগ দেয় কিনা। ইমাম হুসাইন ইয়েজিদ বাহিনীর সামনে গিয়ে বলছে, হে ইয়েজিদ বাহিনী, তোমরা কি আমাকে চিনো? আমি করছি নওয়াসায় রাসূল, যেই রাসূল আমাকে নিজের সন্তান বলেছে। তোমরা যদি আমার উপর তরবার চালাও ঈমান থাকবে না,
কারণ রাসূল বলেছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার মহব্বত হুসাইনের মহব্বত, হুসাইনের মহব্বত আমার মহব্বত। এগুলো যখন বলতে লাগলেন, এগুলো তারা শুনেন নাই। ইমাম হুসাইন ফিরে আসলেন, ফিরে এসে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আমি ইয়াজিদ বাহিনীকে তো বুঝিয়েছি, মনে হয় তাদের কপালের মধ্যে ঈমানি হেদায়েত নাই। কারণ আমি চাচ্ছি আমার রাসূল যখন মক্কা বিজয় করেছিল, আমার রাসূল যেভাবে কাফের মুশরিকদেরকে ক্ষমা করে দিয়েছিল, ইসলামের ছায়াতলে আহ্বান করেছিল, কাফেররা ইসলাম গ্রহণ করেছিল, আমার রাসূলকে যে কষ্ট দিয়েছিল তা ক্ষমা করে দিয়েছিল। আমি হুসাইন তো রাসূলের প্রেমিক, আমি হুসাইন তো রাসূলের পক্ষ হয়ে এসেছি। আমি চাই তারা যদিও আমার সাথে বেয়াদবি করছে, আমি তাদেরকে বুঝিয়ে যদি একটু মানাতে পারি, অন্তত কাল কিয়ামতের ময়দানে সাময়িক তারা জাহান্নামী হলেও আল্লাহ রসুলের সদকায়, রসুলের উপর ঈমান যদি, জজবা যদি ফুটে উঠে, আওলাদের রসুলের মহব্বত যদি সামান্য জেগে উঠে, কাল কিয়ামতের ময়দানে তারা বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু কি দুর্ভাগ্য, তাদের কপালের মধ্যে হেদায়েত ছিল না। একে একে যখন ডাকলে ডাকলেন, হযরত ইমাম হুসাইনের ছেলে হযরত আলী আকবর উনি দাঁড়িয়ে গেলেন, বলছে, আব্বা আমাকে তৈরি করে দাও, আমি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়ব। আমি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়ে আমরা যে ফোরাতের পানি, যে নদীর পানি আমাদের জন্য বন্ধ করে রেখেছে, আমরা ওই নদীর পানি নয়, আমি শহীদ হয়ে নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করব। হযরতে একে একে আলী আকবর, আলী হযরতে ইমামে, এভাবে ইমামে হুসাইনের সাথে যারা যারা এসেছিল, এক এক করে আব্বাস আলমদার একজন সাহাবী রাসূল ছিল, নওয়াসায়ে রাসূল ছিল। হযরতে ইমাম আলী আসগর যখন পানির জন্য কাতরাচ্ছে, ওনার হৃদয় আর বরদাস্ত হয় নাই। উনি কি করলেন, ইমাম হুসাইন থেকে ইজাজত নিলেন, বললেন আমি গিয়ে পানি আনব। আমাদের ঈমানটা কোথায়, ওনাদের ঈমানটা আওলাদের রাসূলের জন্য কোথায়? বলছে, আমি যদিও শাহাদাত হয়ে যাই, যদি আমি আপনাদের একটু পানির তৃষ্ণা নিবারণ করতে পারি, আমি কাল কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে বলতে পারবো সুবহানাল্লাহ। ওই আব্বাস আলমদার উনি যখন পানির জন্য গেলেন, ওই ইয়াজিদ বাহিনীরা বিজলি গতিতে একের পর এক যখন তীর নিক্ষেপ করতে লাগলেন, ওনার সাথে তীরের আঘাতে ওনার শরীর জর্জরিত যখন হয়ে গেল, উনি কি করলেন, এভাবে পানি নিয়ে আসছেন, উনি আক্রমণের মধ্যে এক এক করে যখন, একটা কথা মনে রাখবেন, মুমিনের মধ্যে যখন ঈমানি শক্তি যখন বেড়ে যায়, তার সামনে হাজার কাফের দাঁড়ালেও কিছু মনে হয়। আব্বাস আলমদারের সামনে যখন এভাবে উনি 22,000 সৈন্যকে ছিন্ন করে, পাক করে উনি যখন পানি নিয়ে আসছে, ওনার হাতের মধ্যে কূপ দিয়ে হাত কাটা হলো, উনি এই হাতে ধরেছে, এই হাতেও কাটা হলো। উনি যখন পানির কলসি যখন এই টুট দিয়ে কামড়ে ধরে যখন আওলাদের রাসূলের কাছে নিয়ে আসছিল, যখন তাবুর কাছাকাছি হয়েছিল, আরেকজন নাফরমান ইয়াজিদি ওনার গর্দানের মধ্যে তলোয়ার চালিয়ে দিল, পানির গড়াটা সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে ওনারা যখন এভাবে পানির জন্য কাতরাচ্ছেন, হযরত ইমাম হুসাইনের স্ত্রী হযরত শাহরবানু উনি স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী
ইয়াজিদ বাহিনীর সাথে যদিও আমাদের দুশ্মনী আছে, আপনার সাথে তারা গাদ্দারি করছে, বেয়াদবি করছে, কিন্তু আমার একজন 6 মাসের দুধের মাসুম বাচ্চা এত কোনো অপরাধ করে নাই। 3 দিন ধরে পানি বন্ধের কারণে আমার স্তন থেকে দুধ শুকিয়ে গিয়েছে। আমার 6 মাসের দুধের শিশুর কাচ্চামি, ওর কান্নার আওয়াজ আমার অন্তর সহ্য করছে না। কারণ মা যারা হয় তারা বুঝে সন্তান লালন করা কত কঠিন। হযরত শাগর বানু যখন বারংবার ইমামে হুসাইনকে বলছিলাম, ও প্রাণের স্বামী, আপনি আমার এই সন্তানকে নিয়ে যদি ইয়াজিদের কাছে যান, ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে বলেন, ও ইয়াজিদ বাহিনী, তোমাদের সাথে দুশ্মনী আমার সাথে, আমার এই ছোট মাসুম বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই, একটু ওকে পানি দাও। ওর কান্নার আওয়াজে আকাশ বাতাস কান্না করছে, কাফেলার মধ্যে তাঁবুর মধ্যে যারা আছে ওর কান্নার আওয়াজে সকলের অন্তর চৌচির হয়ে যাচ্ছে। যখন পানি খুঁজলেন, এক নরপশু ইয়াজিদ বাহিনী উনার এই দিকে গর্দান মুবারকে তীর নিক্ষেপ করলেন। উনি সাথে সাথে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইনের হাতে আপন 6 মাসের দুধের শিশু শাহাদাত হয়ে গেলেন। উনি ওই ছোট মাসুম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে তাঁবুর মধ্যে আসলেন। তাঁবুর বাইরে থেকে ডাক দিলেন, ও আমার প্রাণের স্ত্রী শাগর বানু, শোনো, আমার আলী আসগর এমন পানি পান করেছে, তোমাকে আর পানির জন্য জ্বালাতন করবে না, তোমার কাছে আর পানি খুঁজবে না। ইয়াজিদ বাহিনীর তীর খেয়ে আমার আলী আসগর আমার নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চলে গিয়েছে। এভাবে একের পর এক যখন শাহাদাত হয়ে যাচ্ছিল, কারণ ইমামে হুসাইন যখন সর্বশেষ উনি যখন যুদ্ধের মধ্যে রওনা হচ্ছিলেন, উনি ওনার বোন জাইনাব, ওনার বোনের নাম কি, হযরত জাইনাব, জাইনাবকে 3টা ওসিয়ত করলেন। কয়টা? 1 নম্বর ওসিয়ত, আমি একজন ছেলে রেখে যাচ্ছি, হযরত ইমামে জাইনুল আবেদিন, যার মাধ্যমে আমার বংশধারা জারি হবে, আমার জাইনুল আবেদিনকে দেখে রাখবা। 2 নম্বর, আমাকে যখন শহীদ করা হবে, ইয়াজিদ বাহিনীরা আমার শরীরের সাথে অত্যাচার করবে, আমার শরীরের কাছে যাবা না, কারণ যদি আমার শরীরের কাছে যাও ইয়াজিদ বাহিনীরা তোমাদের সাথেও বেয়াদবি করতে পারে। 3 নম্বর, আমি যখন শহীদ হয়ে যাব, আমার বিচার কোনো রাষ্ট্রীয় দরবারে চাইবা না, কোন রাজার কাছে আমার শাহাদাতের বিরুদ্ধে নালিশ দিবা না। হযরত ইমাম হুসাইন যখন কারবালার মধ্যে গেলেন, উনি যখন কারবালার ময়দানে গেলেন, কারণ ওনার বাবা ছিল ইমামে আলী, হযরতে মাওলা আলী, যার কাছে 70 জন কিংবা 40 জন অথবা 120 জন পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। উনি যখন কারবালার ময়দানে এত বেগতিক স্পিডে গিয়েছিলেন, উনি যখন কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে তলোয়ার চালাতে লাগলেন, উনি বিজলি গতিতে তলোয়ার চালানো অবস্থায় মনে হচ্ছিল হযরতে আদমের দোয়া হযরতে ইমাম হুসাইনের তলোয়ারের মধ্যে এসেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সফিনা যে একটা পাহাড়ের মধ্যে স্থির হয়েছে, ওই দোয়াটা ইমাম হুসাইনের তলোয়ারের মধ্যে সবার হয়েছে। সুবহানাল্লাহ।
হযরতে ইমামে হুসাইনের কাছে ইব্রাহিম নবীর ধৈর্য ছিল, যাকে কূপের মধ্যে ফেলানোর পরেও ঈমান ছাড়ে নাই। ইসমাইল নবীর ধৈর্য ছিল, যার গর্দানের উপর তরবার চালানো হচ্ছিল তবুও ঈমান ছাড়ে নাই। ওই তো নওয়াসায়ে রাসূল। সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইনকে যখন এভাবে উনি যখন যুদ্ধের মধ্যে গেলেন, উনি একের পর এক একাই অনেক কাফেরদেরকে, মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। ওনার শরীর মোবারকের মধ্যে 169টা তীর খেয়েছে। কয়টা? কিংবা 30 কিংবা 33টি কুফ। হারা গহেল লইতে জুমনা আমরা হারার যদি গোমার আর লইতে জুমনা লাড়ে দিবার মেলে চলে যাবে। ইমামে হুসাইনকে 33টি কুফ কিংবা 169টা তীরের আঘাত। উনি তখনও ব্যথিত হন নাই, জর্জরিত হন নাই। যখন নামাজের সময় হয়েছে, নামাজের ওয়াক্ত যখন ছুটে যাচ্ছে, উনি নিজেই ঘোড়া থেকে নেমে গেলেন নামাজ আদায়ের জন্য। আমাদের কাছে শিক্ষা কি দিচ্ছে? ঈমান খতরার মধ্যে ঈমান বেরিয়ে যাবে, নামাজ কখনো ছেড়ে দিচ্ছেন না। হযরত ইমামে হুসাইন যখন উনার ঘোড়া থেকে নেমে গেলেন, ইমামে হুসাইন যখন নামাজের জন্য তীর নিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেল, উনি নামাজ থেকে ডলে পড়ে গেলেন। কিংবা একটা সিজদা দিয়েছে, দ্বিতীয়টা দেওয়ার সময় ডলে পড়ে গেলেন। ইমামে হুসাইন যখন এভাবে ডলে পড়ে গেলেন, ওনার গর্দান মোবারক তথা সিনায়ে আথরে যেখানে আমার রাসূল চুম্বন করতেন, ওখানে একজন কালো কুকুর, কালো তথা সীমার ওই ইমামে হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে উঠে পড়লেন। ইমামে হুসাইন বললেন, হে কালো কুকুর তথা জাহান্নামী কুকুর, আমার রাসূল বলেছে, আমি শুনেছি আমার হুসাইনকে যে শহীদ করবে তার সিনার মধ্যে কালো দাগ থাকবে। আমি দেখছি তুমি সীমার আমার সিনার মধ্যে উঠেছ, তোমার মধ্যে কালো দাগ আছে। আমি জানি তুমি আমাকে শাহাদাত করবা, অন্তত আমাকে নামাজ পড়ার একটু সুযোগ দাও। সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন একটা সিজদা দিলেন, দ্বিতীয় সিজদা দেওয়ার সময় ওনার গর্দানের উপর তলোয়ার চালিয়ে দিলেন। উনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ পড়ুন, সালাত ইয়া হযরত ইমামে হুসাইন পাককে যখন শহীদ করা হলো, ওনার শরীর মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে দেওয়া হলো। এক জায়গায় বিক্ষিপ্ত শরীর, আরেক জায়গায় ওনার মাথা মুবারক, স্যার মুবারক। ইয়াজিদ বাইরা বিয়াদবি করছে। ওনার শরীর মুবারকের যে একটা যুদ্ধের পোশাক ছিল, এটা খুলে নিয়েছে। কারণ ঘোড়ার পায়ের মধ্যে, আমি আরো বলেছিলাম, ঘোড়ার পায়ের মধ্যে লোহা থাকে। কি থাকে? কেন? যাতে ঘোড়াটা যুদ্ধের ময়দানে চলার সময় পা মস্কে না যায়, সেজন্য ঘোড়ার পায়ে লোহা দেওয়া হয়। কি দেওয়া হয় যুদ্ধের ঘোড়ার পায়ে? লোহা। হযরতে ইমামে হুসাইনে পাকের শরীর মুবারক থেকে ওনার জামা খুলে নিয়ে ওনার শরীরের উপর 70টা যুদ্ধগামী ঘোড়া চালিয়েছে। নাউজুবিল্লাহ। ওনার শরীর মুবারকের উপর যখন এই অত্যাচার দেখলেন, ইমামে হযরতে হুসাইন ওনার বোনকে আবদার করেছিলেন, ওসিয়ত করেছিলেন, হে আমার বোন, যখন আমি শহীদ হয়ে যাব, কাফের মুশরিকরা, ইয়াজিদ বাহিনীরা আমার শরীরের উপর অত্যাচার করার সময় আমার শরীরের কাছে যেও না। কিন্তু হাই বাইতো, ভাইয়ের জন্য বোনের মহব্বত এটা আলাদা।
যখন এভাবে ওনার শরীর থেকে গোশত যখন কষ্টে কষ্টে পড়ছিল, কুলে কুলে পড়ছিল, উনি কি করলেন? বোনের হৃদয় আর বরদাস্ত হয় নাই, বোন গিয়ে হামাও করে ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। কান্না করে আমার রসুলকে ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, হে রসুল আপনি আমাদেরকে কোন দরজার মধ্যে ফেলেছেন? দেখুন আপনার হুসাইনকে কত শহীদ করেছে, শহীদ করার পর ওনার শরীরের থেকে পোশাক খুলে নিয়ে ওনার শরীর মোবারকের উপর গোড়া চালাচ্ছে। হযরত যায়েনব বলেন, যারাই আমার ভাই হুসাইনকে হত্যা করেছে, বেয়াদবি করেছে, কাল কিয়ামতের ময়দান যখন হবে তাদের প্রত্যেককে আমি আমার নানা জানার কাঠগড়ায় দাঁড় করাবো, আমি তাদের কাউকে জাহান্নামে প্রবেশ করতে দিব না। দেখুন একটা প্রশ্ন জাগে, ইমামে হুসাইন যদি আল্লাহ রসুলের এত প্রিয় হয়, উনি তো দোয়া করলে চাইলে পানি আল্লাহ বৃষ্টি পাঠাতে পারতেন। প্রশ্ন জাগে না? হযরতে ইমামে হুসাইনের আওলাদের 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 আওলাদ গুলাম হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, উনি যখন হিন্দুস্তানের মধ্যে যখন আসলেন, যখন উনারও পানি বন্ধ করে দেওয়া হলো, উনি উনার খাদেমের মাধ্যমে আনা সাগরের সম্পূর্ণ পানি উনি একটা পাত্রের মধ্যে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যদি ইমামে হযরতে মুঈনুদ্দিন চিশতি যদি পানি যদি বদনার মধ্যে নিতে পারেন, ইমামে হুসাইন যদি ডাক দিতেন ফুরাত চলে আসতো, আসমান ভেঙে বৃষ্টি হতো, কিন্তু উনি করে নাই। কেন? কারণ ইসলামকে বিচাতে চাইলে, ইসলামকে যদি মানুষের কাছে পৌঁছাতে চাই, কারামত প্রয়োজন। কি কারামত? ইসলামকে রক্ষা করতে চাইলে ইস্তেকামত প্রয়োজন, দৃঢ়তা। হযরত ইমামে হুসাইন যাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ওটা ছিল সত্য মিথ্যার লড়াই। কিসের লড়াই? কিন্তু হযরত মুঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজেরটা ছিল ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর লড়াই। ওরা ছিল সবাই কাফের মুশরিক, কিন্তু হুসাইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারা সকলে ছিল কালমা পড়নেওয়ালা, নামে মুসলমান। সেজন্য ইমামে হুসাইন দোয়া করে নাই, ইমামে হুসাইন দোয়া করেছেন, আল্লাহ আমাকে ধৈর্য দাও, এই ধৈর্যের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে যাদের অন্তরের মধ্যে আমার মহব্বত থাকবে, আমার আওলাদের মহব্বত থাকবে, রসুলের মহব্বত থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, এই মুহাম্মদের মহব্বতের সদকায় আমি তাদেরকে বিজলি গতিতে আমাদেরকে যে বুড়াকে করে আল্লাহ জান্নাতে পাঠাবে, আমিও তাদেরকে ডেকে ডেকে বুড়াকে তুলে নিব। সময় অনেক হয়ে গিয়েছে। হযরতে যায়েনুল আবেদিন উনি কেমন? উনি যখন ওই কারবালা থেকে ইয়াজিদের দরবার হয়ে উনি যখন মদিনার মধ্যে আসলেন, উনি যখন পানি হাতে নিতেন, উনি পানি সহজে পান করতে পারতেন না। পানি হাতে নেওয়ার সাথে সাথে ইমামে যায়েনুল আবেদিনের হাত কাঁপত। ইমামে যায়েনুল আবেদিন বলে, যে পানি কারবালার ময়দানে আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য বন্ধ করে রেখেছে, ওই পানি আমার গলা দিয়ে নামছে না। সেখান থেকে ইমামে যায়েনুল আবেদিন কোনোদিন হাসে নাই। কারবালার ময়দান হওয়ার পর থেকে উনি মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত কোনোদিন হাসে। কারণ নিজের চোখের সামনে আপন বাবা, আপন ভাই, আপন ছোট ভাই, আপন আওলাদদের এই কুরবানি দেখে উনি কোনোদিন আর হাসে নাই। ওনাকে বলা হয় সৈয়দুল আবেদিন। ইবাদত যারা করে উনি সর্বদা ইবাদতের মধ্যে থাকতেন। ওনার একটা ঘটনা, সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে, ক্ষমা চেয়ে বলছি। উনি একদিন মসজিদের মধ্যে কন্যারে বসে বসে ইবাদত করছেন।
আমাদের ইবাদত কোথায় আর তাদের ইবাদত কোথায়, এই তফাৎটা দেখাচ্ছি। ইমামে জয়নুল আবেদিন একদিন মসজিদের কর্নারের মধ্যে বসে বসে ইবাদত করছেন। আরেকজন সুফি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট ছেলে বলছে, এখনো তুমি যুবক মানুষ, এত ইবাদত করছো কেন, কান্না করছো কেন? আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দিয়েছে। কারণ আমরা মনে করি না, জুমাতে আসলাম 2 রাকাত নামাজ পড়লে মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। ঘটনাটা সেরকম। আল্লাহ বলে, আমি মুসলমান হলেই, মুমিন হলেই পরীক্ষা করব। কারণ মুসলমানিত্বটা পরিচয় দেওয়া এক জিনিস, মুসলমানিত্বটা ভিতরে লালন করা এটা আরেক জিনিস। ওটা নিয়ে কবরে যাওয়াটা এটা হচ্ছে সবচাইতে মানি। কারণ মুসলমান সবাই দাবি করে, কিন্তু ওই মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়াটা এটা হচ্ছে খুশনসিবের ব্যাপার। ইমামে জয়নুল আবেদিন যখন এরকম মসজিদের মধ্যে বসে বসে ইবাদত করছে, আরেকজন সুফি বলছে, হে ছেলে, তুমি এই বয়সে এত ইবাদত করছো কেন? আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলে, আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে এই গ্যারান্টি কি আপনি নিবেন? কথা বলেন না। আল্লাহ যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি আওলাদ রাসূল, তুমি যে আমাকে বলছো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার ইবাদতের মাত্রা এত বেশি, তোমাকে মনে হয় আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তোমার নাম কি জিজ্ঞেস করছে। বলছে, আমি হচ্ছি নওয়াসায়ে রাসূল। আল্লাহ রাসূল যাদেরকে জান্নাতের জিম্মাদারি দিয়েছে, যাদের মাধ্যমে আমার নানা জানের উম্মতের ওয়াফাদারিত্ব, আমার নানা জানের উম্মতের দায়িত্ব যাদের হাতে দিয়েছে, আমি হচ্ছি সেই জয়নুল আবেদিন। উনি আশ্চর্য হয়ে গেলেন, একজন আওলাদে রাসূল যদি এভাবে ইবাদত করে, আমরা যারা আওলাদে রাসূল নই, আমাদের ইবাদতটা কিরকম হওয়া উচিত? ইমামে হুসাইন থেকে শিক্ষা নেওয়া। ওই হযরত জয়নুল আবেদিন মসজিদের মধ্যে ইবাদতরত অবস্থায় ওই সুফি যখন ওনার এই কথা শুনলেন, এই আমার জান্নাতের দায়িত্বটাকে আপনি নেবেন, আমি হচ্ছি নওয়াসায়ে রাসূল হয়ে আল্লাহকে এভাবে ভয় করছি। উনি বলছে, তোমার ইবাদতের মাত্রা দেখে আওলাদে রাসূল যদি এই মাত্রা ইবাদত করে, আর আমাদের ইবাদতের মাত্রাটা কোথায়? আমরা সিজদা দিচ্ছি এখানে। আপনি যদি, আমি যদি আপনাকে বলি আপনি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসেন, এটা বলে শেষ করছি। আপনি আমার জন্য মনে করেন পানির বোতল আনলেন, এটা যে এনে যদি আমাকে এভাবে মেলা দেন, এটা কি ভদ্রতা দেখাবে? কথা বলেন না একটু কথা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি কাউকে বললাম আমার জন্য 1 বোতল পানি নিয়ে আসেন, আপনি যদি এই বোতলটা এনে এভাবে যদি মেলা দেন, এটা ভদ্রতা দেখাবে না। আমরা নামাজের রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, কেরাত সব কিছু আদায় করছি, কিন্তু আমাদের মনটা আল্লাহমুখী। আল্লাহমুখী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নামাজমুখী হয়ে একথা বলা যাবে না, মারা গেলে মেজবান দিলে মনে হয় আল্লাহ ক্ষমা করে দিলে, এটা কশমিন কালেও হবে না। আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানি জজবা নিয়ে, হুসাইনি জজবা নিয়ে, আওলাদ রাসূলের প্রেমিক হয়ে আমাদের বাকি জিন্দগির হায়াত ইসলামী আইন কানুন, ইসলামী শরিয়া মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।